রাষ্ট্রপতিকে তারেক রহমানের মেগা চমকের অপেক্ষায় দেশ। নজরে আজকের বৈঠক। নতুন বাংলাদেশের রাজনৈতিক রূপরেখায় এবার সবচেয়ে বড় চমকের অপেক্ষায় দেশবাসী। বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন রুদ্ধশ্বাস জল্পনা কল্পনার তুঙ্গে, ঠিক তখনই আজ শনিবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই ভোল্টেজ বৈঠকে বসেছেন ক্ষমতাসীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সরকার গঠনের পর দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের একটি মাত্র দ্বিতীয় বৈঠক। আর তাই কার হাতে উঠছে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, সেই প্রশ্নের উত্তর খুঁজতে পুরো দেশের নজর এখন রাজধানীর গুলশানের দিকে। দলীয় সূত্র নিশ্চিত করেছে, গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য আজকের এই রুদ্ধদ্বার সভায় সভাপতিত্ব করবেন স্বয়ং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকের প্রধান ও সবচেয়ে চাঞ্চল্যকর আলোচ্য বিষয় হলো রাষ্ট্রপতি নির্বাচন। দলের কৌশল কি হবে এবং এই সর্বোচ্চ পদে কাকে বসানো হবে তার চুলচেরা বিশ্লেষণ করা হবে আজই। পাশাপাশি নতুন সরকারের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ ব্লুপ্রিন্ট নিয়েও আলোচনা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এই স্থায়ী কমিটির বৈঠকের ফয়সালা হবে। তাই আজকের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলের কৌতূহল এখন আকাশচুম্বী। ফখরুল, মেজর হাফিজ নাকি নতুন কোনো সারপ্রাইজ? গত এক সপ্তাহ ধরে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই একটাই প্রশ্ন, কে যাচ্ছেন বঙ্গভবনে? দলীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থীর রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং সাংবিধানিক দক্ষতা নিয়ে আজ বিস্তারিত মত বিনিময় হবে। গুঞ্জন রয়েছে, সাবেক কোনো প্রধান বিচারপতি, তুখোড় কোনো আইনজীবী কিংবা রাজনীতির বাইরের কোনো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিও হতে পারেন তারেক রহমানের সারপ্রাইজ কার্ড। তবে দলের ভেতরের সবচেয়ে জোরালো গুঞ্জন হলো মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে শর্টলিস্টে। আরেকটি মেগা সমীকরণও এখন টেবিলের আলোচনায়। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা মেজর হাফিজ উদ্দিন আহমেদকে যদি স্থায়ীভাবে রাষ্ট্রপতি করা হয়, তবে স্পিকারের চেয়ারে বসতে পারেন দলের জ্যেষ্ঠ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৈঠক সংশ্লিষ্টদের ধারণা, আজকের দীর্ঘ আলোচনার পর একটি সর্বসম্মত প্রস্তাব গ্রহণ করা হতে পারে। আর সেই প্রস্তাবের মাধ্যমে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী রাষ্ট্রপতির নাম চূড়ান্ত করার একক ও নিরঙ্কুশ ক্ষমতা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরই ন্যস্ত করতে পারে স্থায়ী কমিটি। সব মিলিয়ে নতুন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে সাসপেন্স এখন চরমে। গুলশানের এই রুদ্ধদ্বার বৈঠক থেকেই কি বেরিয়ে আসবে সেই কাঙ্ক্ষিত নাম, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমান দিবেন সম্পূর্ণ নতুন কোনো চমক? রুদ্ধশ্বাস অপেক্ষা এখন পুরো দেশ।